যদিও পরে ওই গয়না থেকে একটা পদ্মাহার মা আপাকে বিয়ের সময় দিয়েছিলেন। আমাকেও একজোড়া কানের দুল দিয়েছিলেন পরতে। আবার ছোট ভাইয়ের কলেজের ভর্তির সময় একটা আংটি বিক্রি করেছিলেন। এর জন্য ভাবির কাছ থেকে অনুমতিও নেননি তিনি। অনুমতি কি বা আছে? ভাবি এই বাড়ির বউ, এটাই তো তার পরিবার। পরিবারের পিছনে কিছু গয়না খরচ করলে তাতে কি সমস্যা হবে কেন? এমনি তো মেয়েকে বিয়ে দিয়েছে, তার মা-বাবা তো হাতছাড়া হাত-পা হয়েছে। কখনো তো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাঠাননি, কিংবা শীতকালে পিঠাপুলি, রোজার ঈদে ইফতারি সামগ্রী, অন্তত প্রথম কোরবানির ঈদে একটা খাসি দিত। এতটুকু সামর্থ্য বুঝি ছিল না। আচ্ছা, সব বাদ। মেয়ের পরিবারের জন্য তো জামাকাপড় কিনে পাঠাতে পারত। তা সে সব কিছু কি করছে ও কখনো? মায়ের এই সমস্ত যুক্তি আমি মন দিয়ে শুনলাম। ভাবলাম, মা ঠিক কথাই তো বলেছে। মাকে ওখানে কি ভুল বলতে পারে? ভাবিকে যদিও এর জন্য অনেক কথা শোনাতো মা, মাঝে মাঝে আমার খারাপ লাগতো। বেচারি ভাবি টলমল জলভরা চোখে চাইতো অসহায়ের মতো, কিন্তু সেই খারাপ লাগা ছিল ক্ষণস্থায়ী। মা বলতেন, ওর কর্মদোষে তো ও গালি খায়, নইলে আমার তো ঠেকা নাই ওকে গালি দেবার। কথাটা সত্যি, ভাবিরও দোষ আছে, নইলে কি করে বংশের প্রথম সন্তান হিসেবে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে বসলো। আমাদের তো ওনার বাপের বাড়ি গেলাম মনমরা হয়েই নবজাতক কন্যাকে দেখতে। হ্যাঁ, ওনার গরিব বাপের বাড়িতেই ডেলিভারি হয়েছিল। যত খরচ সব ওনার বাপেই করেছিল। করবে না কেন? না তো এইটুকু নাতিনের জন্য করতেই পারে। যদিও সেই নাতনি মূলত বেড়ে উঠবে আমাদের বংশের পদবি নিয়ে, তাতে কি? যাই হোক, ভাবিকে ফিরিয়ে আনা হলো বাড়িতে। মা সেবার কত কথা শুনিয়েছিলেন। বললেন, অভাগিনীর পাল্লায় পড়েছে আমার ভাই। মেয়ে জন্ম দিয়েছে, তার গায়ের রং উজ্জ্বল না। যদিও ভাবির রং ছিল ফর্সা, তবে ভাতিজি হয়েছে আমার ভাইয়ের মতো। বাবার গায়ের রঙই মূলত পেয়েছে। মাকে আমি তা বোঝাতে চাইছিলাম। মা ধমকে উঠেছেন, বললেন, তোর ভাবি সুন্দর সুন্দর জিনিসপাতি দেখে নেই, এই জন্য এই হাল। বাচ্চা পেটে নিয়ে সুন্দর মানুষ দেখতে হয় বেশি করে। আর কি কি যেন খাবারের নাম বলেছেন, যেগুলো খেলে বাচ্চা কালো হয়। আমারও তো শত মনে নাই। ভাবি নিশ্চিত বাপের বাড়ি গিয়ে অনিয়ম করেছেন। যদিও শুরুর দিকে আমাদের বাড়িতে ছিল ভাবি আর কি। যতদিন বাচ্চা পেটে নিয়েও সমান তালে সংসারে সবার 4 মাস খাটা যায়, কাজ টাজ করা যায়, ততদিন আমাদের বাড়িতে ছিলেন। এরপর যখন তার সেবা যত্নের প্রয়োজন হলো, তখন পাঠিয়ে দেওয়া হয়েছিল বাপের বাড়িতে। এখন মেয়েদের সেবা যত্ন মা বাবাই তো করা উচিত, তাই নয় কি? যদিও বিয়ের পর বাবা মা পর হয়ে যায়।